দেখি না মোহন দেখ মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখি না মোহন জাখ মারিয়ে দুনিয়াদারি কথা বলেন ঠিক কিনা ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখি না যাক মারিয়ে দুনিয়াদারি মোহব্বতে বলুন লা ইলাহা জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা জোরে লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উফাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উফাই নবীর দিদার পাইতে হইলে বাবা নবীর দিদার পাইতে বলে জনিশা বাবার দয়া চাও লা ইলাহা লা জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইল খলিলুল্লাহ কাউকে বানাইল হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে দোকানে বসাইলা কাউকে বাড়িতে শোয়াইলা আমাকে জান্নাতে বসাইলা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইছ আল্লাহ ওয়ালা কাউকে বানাইলা নবী ওয়ালা কাউকে বানাইছ ওলি আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ
মদিনার গোলামি আমায় দেখে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেখে মারহাবা মদিনার গোলামি আমায় দেখে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দেখে মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুকুতা চাই না গো মারহাবা দয়া করে চরণ তুলিতে শাহ বাবা মদিনার গোলামি আমায় দে মারহাবা আমার মুর্শিদের কই পাব সখী গো মারহাবা সখী আমারে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনরে বোঝাওয়া আহিলে বোঝে না মারহাবা আমার জনি সাবিনে আমার কাদের সাবিনে পাগল মনরে বোঝাওয়া আহিলে বোঝে না মারহাবা কিয়া গন জালাইলা তয়ালো মারহাবা কিয়া গন জালাইলা মুসা গো মারহাবা আগুলি বাওয়া আইলে লিবে না হাওয়া হাওয়া ওরে জল ডালিনে বারে দ্বিগুণ পাওয়া আই কে বহল না মারহাবা और जल डालीने में और जल डालीने बारे द्विगुण पावा आई की बोलो ना मरहबा আমার মুর্শিদের কই পাব সখী গো মারহাবা সখী আমারে বহলো না আমার মুর্শিদ বিনে আমার জনিশা বিনে পাগল মনরে বোঝা হাওয়া আইলে বোঝে না মারহাবা
আমার মুর্শিদ দয়া তোমার দেখি বাবা আমার মনে গেল মারহাবা আমার জনি দয়া তোমার দেখি বাবা আমার মনে গেল মারহাবা তোমার না দেখলে ভক্তের বিবন কেমলে নয় বাজানো মারহাবা আমার কাদের শাহ দয়া তোমার দেখি বাবা আমার মনে গেল মারহাবা আমার তাহিরি দয়া তোমার দেখি বাবা আমার মনে গেল মারহাবা হদম তালাইকা করে বাজান বাসা রঙ্গের বাসি মারহাবা সেই বাজানে সুর শনিয়া হোতা আসি পানামা আইলা গো মারহাবা আমার জনি দয়া তোমার দেখি বাবা আমার মনে গেল মারহাবা আমার মুর্শিদ কেন পৌঁছে না কবুতর আমরা কতই ভালোবাসি মারহাবা দেখা আমরা কতই ভালোবাসি মারহাবা আমার নাইসা তন পূজন রে দয়াল নাইসা তন পূজন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মহন মারহাবা আমার নাইসা তন পূজন রে জনি শাহ নাইসা তন পূজন কিদন আছে কিদন দিয়া রাখতাম তোমার মহন মারহাবা তাই তো আমরা দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি দানে আমরা কতই ভালোবাসি মারহাবা আমার জয়াল কেন পৌঁছে না কবুতরে আমরা কতই ভালোবাসি মারহাবা এখন ভাবিলে কি হবে গো চাহবার তা হইয়া গেছে মারহাবা ওরে মন দিয়াছি যেই চরণে
পাঞ্জাবে তার শোনে গো আর মন দিয়াছি যেই চরণে পাঞ্জাবে তার শোনে গো যাহো বার্তা হইয়া গেছে মারহাবা কলশনে প্রেম করিয়া কলশপে তংশি সে আমাহি কলশপে তংশি সে মারহাবা কলশনে প্রেম করিয়া কলশপে তংশি সে আমাহি কলশপে তংশি সে মারহাবা ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো মারহাবা ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো যাহো বার্তা হইয়া গেছে মারহাবা এখন ভাবিলে কি হবে গো যাহো বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার গোরে রই নাম অহনরে তুই আমার জীবন রে জনিসা তুই আমার আর জীবন মারহাবা তুই আমার জীবন রে কাদের সাথে আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজন মারহাবা অন্ধ চৌকের মনে তুমি সদরা তো অনরে অন্ধ চৌকের মনে তুমি সদরা তো অনরে তুই আমার জীবন রে কাদের সাথে আর জীবন মারহাবা তুই আমার জীবন রে তাগিরি তুই মাওয়া আর জীবন মারহাবা নগরে বন্দরে গুরি পাইতে দর্শন মারহাবা অন্ধ চৌকের মনে তুমি সতরা নগরে তুই আমার জীবন রে কাদের সাথে আর জীবন মারহাবা তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা বান্দা তনের প্রেম
সাগরে ডুব দিয়াছে যেই জহনা ডুব দিয়াছে যেই জহনা আল্লাহ রাসূল সাধন হবে বাবা আল্লাহ রাসূল সাধন হবে থাকবে নাম বাসনা মারহাবা বান্দা তনের প্রেম সাগরে ডুব দিয়াছে যেই জহনা ডুব দিয়াছে যেই জহনা আল্লাহ রাসূল সাধন হবে বাবা আল্লাহ রাসূল সাধন হবে থাকবে নাম বাসনা মারহাবা শয়ন আল্লাহর নূর দিয়া পাক পঞ্জাতন বানাইয়া শয়ন আল্লাহর নূর দিয়া পাক পঞ্জাতন বানাইয়া সাজাতুল ইয়াকিনে রেখে দিল বাবা সাজাতুল ইয়াকিনে রেখে দিল ময়ূর রূপে সাজাইয়া মারহাবা বান্দা তনের প্রেম সাগরে ডুব দিয়াছে যেই জহনা ডুব দিয়াছে যেই জহনা আল্লাহ রাসূল সাধন হবে বাবা আল্লাহ রাসূল সাধন হবে থাকবে নাম বাসনা মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম और सारा मुर्शिद नामे तोहरी रे सारा मुर्शिद ना आमेर तोरी क्यों बदन चलबोनी आवाज करे बोले ना चलबोनी চললে তাড়াতাড়ি আছে সবাই একটু কষ্ট করে বসে যান আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এর নূরানি মানি মাহফিল আমি সকলকে বলবো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে সবাই প্যানেলের নিচে বসে যান ইনশাআল্লাহ ওয়াজও চলবো আওয়াজও চলবো কথা বলেন ঠিক কি না এই মহব্বতে বলেন ঠিক কি না এজন্য বাবাজিরা আমার আমি সকলকে বলবো সকলে যারা এই দৃশ্যে দাঁড়িয়ে আছেন সবাই নিচে বসে যান সকলে আমার সাথে মহব্বতে পড়বেন ওরে সারা মুর্শিদ নামে তোহরি রে সারা মুর্শিদ না আমের তরি ওরে যে হবে পনিদান কালে পারে হে কান্ডার গো সারা মুসা নামের তোহরি রে সারা মুর্শিদিনা আমের দরি উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা ও আমার দৌলতপুরের বাবারা ও আমার সম্মানিত মা ও বোনেরা আমি আর ভূমিকার দিকে সময় নষ্ট করব না সরাসরি আলোচনার দিকে চলে যাব এর আগে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে
আজকের নুরানি মানি মাহফিলে কবুল করেছেন সকলের জবান গুলো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লতা কোটি দরুদ সালাম ওই নূর নবীজি নুরানি কদম মোবারকে, যিনি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, নূরে মুজাসসাম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে আপনি আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? মোহব্বতে বলেন না খুশি না বেজার? সকলে জবান খুলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক পায়ারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সকল মোহব্বতে বলেন আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে এ দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবুল্লাহকে শেষ নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। এমনি ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার দৌলতপুরের বাবা, ও আমার বনমণ্ডলের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জি ঘোষণা করে দিয়েছেন, আমার নবী শেষ নবী। আমার নবীও জবান মুবারক বলেছেন, আনা খাতাবান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এজন্য বাবারা, রিসালাতের দরওয়াজায় তালা দেওয়া হলো, আর বেলায়েতের দরওয়াজা খোলা হলো। বলেন আল্লাহু আকবার। নবীজি জবান মুবারকে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ওরে ওরে সারা মুর্শিদি নামে তোরি রে সারা মুর্শিদি না আমের তরি। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। নবীজি জবান মুবারক বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। এজন্য বাবারা, নবুয়তের দরওয়াজায় তালা দেওয়া হলো, রিসালাতের দরওয়াজায় তালা দেওয়া হলো, বেলায়েতের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই জমিন হলো ওলিয়া উলিয়ার জমিন, এই জমিন হলো আল্লাহর ওলিদের জমিন। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমন করবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী,
মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা বলেন ঠিক কি না? মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। একটু মোহাব্বতের দূরে সরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদি ধরে পথ করে নাও সাধনা আল্লাহ محمد وعلى مولانا একটি জবান বন্ধ রাখবেন না, সকলের জবান খুলে উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। তো মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, ও আমার সম্মানিত মা বোনেরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে এ বান্দা, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাদেরকে বন্ধু হিসাবে কবুল করেছি, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা তাদের মাজারে জিন্দা আছে। শুধু তাই নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই, ওই খাবার গুলিও তারা জানাজার মাজার থেকে ভক্ষণ করে, তাকে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ ওলিরা যার যার মাজারে জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাধারণ ইমানদার মুমিন যারা ঈমান নিয়ে, ঈমান ও আমল নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাও যার যার কবরে জিন্দা আছে। বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পিরানের পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। আরে নয়ন জোড়াই তোমার দিদারে, আর মুর্শিদ নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। ও গো আমার বড় পীর, পিরানের পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। উচ্চ আওয়াজ
আওয়াজ বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ওলি কুলের সম্রাট হলো আমার গাউস বাগ আব্দুল কাদের জিলানী, বেলায়েতের সম্রাট হলো মৌলা আলী, ওলি কুলের সম্রাট হলো আমার আব্দুল কাদের জিলানী। আর একজন আছে বাবা, তিনি হচ্ছে খাজা করে বেনাওয়াজ, বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, বরফির আব্দুল কাদের জিলানীর অসংখ্য গণিত কেরামতি আছে। আমার গাউস বাগ আব্দুল আজকের এই মাহফিল দেখার মতো ক্ষমতা আছে, কথা বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন না ঠিক কিনা? এ আমার দৌলতপুরের বাবা, ও আমার ভুইয়া বাড়ির বাবারা, ও আমার সম্মানিত মা ও বোনেরা, আমার আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে পাকের অসংখ্য গণিত কেরামতি। এর মধ্যে অনেকগুলি কেরামতির মধ্যে আমি আপনাদের মাঝে একটি কেরামতি উপস্থাপন করব। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক যখন নবীজির রওজা জিয়ারত করার জন্য উনি রওনা হলেন, ইন দি মিন টাইমে হাঁটতে হাঁটতে ওনার সামনে একটি নদী পড়লেন। নদীর ওই পারে দুইটা যুবক, বিদুর দুইটা যুবক দাঁড়িয়ে আছেন। আমার গাউসে পাক বলতেছেন, হে যুবকের দল, হে যুবক, তোমরা ওই দিকে দাঁড়িয়ে আছো। যুবকরা বলতেছেন, হুজুর, হ হুজুর, আমরা অনেক সময় হয়েছে নদীর ওই পারে দাঁড়িয়ে আছি, নৌকা নাই, মাঝি নাই, কোনো কিছুই নাই, কিভাবে আমরা নৌকা, কিভাবে আমরা নদী পার হব? বলেন আল্লাহু আকবার। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক বললেন, হে যুবক, আমি যদি তোমাদেরকে নদীটা পার করাইয়া দিতে পারি, এ বিনিময়ে আমি কি পাবো? ওই যুবকরা বলতেছেন, হুজুর, আপনি যদি আমাদেরকে নদী পার করে দিতে পারেন, আপনি যা বলবেন তা আমরা মাথা নিতে আপনার কথাগুলি শুনবো। বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি হুজুর গাউসে পাক আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক, ও মওলা, আমি আমার ওই যুবকদেরকে কথা দিয়েছি, আপনি আমাকে কুদরতি ভাবে সাহায্য করুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের দোয়া সাথে সাথে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। ওলিরা তখন আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেয় না। এজন্য বাবারা, ওলিদের দরবারে আমরা যাই, ওলিদের দরবারে গিয়ে আল্লাহর কাছে আমরা যাই, কিছু চাওয়ার চাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা, ওলিয়া ওলিয়া হলো সত্য, এর দ্বারা কোনো ভাবে সন্দেহ নাই। এজন্য বাবারা, ওলিদের প্রতি মহব্বত, আউলিয়া কিরামদের প্রতি মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আব্দুল কাদের জিলানী মাওলার দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ইন দি মিন টাইমে আমার গাউসে পাক বলতেছেন, হে যুবক, আমি তোমরা তোমাদের চক্ষুকে বন্ধ করে নাও। গাউসে পাক যখন বললেন তোমরা চক্ষুটা বন্ধ করে নাও, যুবক দুইজন তারা চক্ষুটা বন্ধ করে দিলেন। আমার গাউসে পাকের হাত মুবারক যখন যুবকদের মাথার মধ্যে রাখলেন, আল্লাহর কুদরত পূজা যায় না রে বাবা, আল্লাহর কুদরত বোঝা যায় না। সেকেন্ডের মাধ্যমে নদী পার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারা সব কিছু সম্ভব, কথা বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর কেউ ফিরে না খালি হাতে, দয়াল তোমার দরবারে, ওরে খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওলি কোলের ওলি দিগের
মহারাজ লৌমুদের সালামকা আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের কি পাতরে রাগমুদের লেজ অগ কুতুবে রাব্বানী আব্দুল কাদের আহা আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইনের দিগার পারা হাসান হুসাইনের দিগার পারা সর্বগুণে গুণময় তুমি তুমি কুতুবে রাব্বা আব্দুল কাদের জিলানী আহা আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালামকা নি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী সকলে জবান খুলে উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা ও আমার সম্মানিত মা ও বোনেরা আমরা গাউসে বাগ যখন যুবকদেরকে নদী পার করাইয়া দিলেন ওই দুইটা যুবক আমার গাউসে বাগের কদমের মধ্যে পড়ে গেলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন হুজুর আর তিনি কইলেন না আমাদেরকে আপনি মুসলমান বানান আমাদেরকে মুসলমান বানিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করান বলেন আল্লাহু আকবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য বাবারা ওলিদেরকে বিশ্বাস করতে হবে ওলিদের দরবারে যাইতে হবে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের কেরামতি ওকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কি না মোহব্বতে বলেন আল্লাহু আকবার এইভাবে অনেক আল্লাহর ওলিরা যার যার মাজারে জিন্দা আছে আমরা খাজা করিবেন আওয়াজ উনার মাজারে জিন্দা আছে আজকে খাজা করিবেন আওয়াজের যদি আলোচনা করা হয় আমার গাউসে পাকের যদি আলোচনা করা হয় আল্লাহর ওলিরা যার যার মাজার থেকে দেখার মতো ক্ষমতা রাখে কথা বলেন ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য বাবারা আমি বলতেছিলাম আল্লাহর ওলিদের প্রতি মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলিদের মহব্বত যদি আপনি আমাদের অন্তরে থাকে আমাদের কবরের জগৎ মিজান পুঁজিরা সবকিছু আমার আল্লাহ সহজ করে দিবে বলেন সুবহানাল্লাহ মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল কেননা আমিও বাবা আমি সকলকে বলবো আমরা একদিন দুনিয়াতে থাকবো না সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে এই অন্ধকার কবর যদি আলোকিত করতে চাও আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের প্রতি যদি মহব্বত থাকে ভালোবাসা থাকে ওই অন্ধকার কবর নূরে নূরান্বিত হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এজন্য কবি বলেন ওরে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কথা বলেন ঠিক কিনা ওরে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি
তখন আমার মনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার নারে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা আব্দুল কাদের আল হুসাইনি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত হযরত মাওলানা আব্দুল কাদের আল হুসাইনি সাহেবের আগমন স্বাগত এই দৌলতপুরের পক্ষ থেকে লাল গোলা শুভেচ্ছা নারে তাকবীর ও নারে রিসালাত ইয়া রাসূল সকলে জবানগুলো উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আল্লাহ বাবাজিরা আমার আমরা এই দুনিয়াতে থাকবো না সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের আসল করে নাম বিল্ডিং না কবর খবর এই অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য বাবাজিরা আমার এই দুনিয়াতে ধনী বলো গরিব বলো আপনি বাদশা বলো যা কিছু বলো না কেন যত বড় শিল্পপতি হক না কেন সাধারণ মানুষ হক না কেন কেউই দুনিয়াতে থাকবে না সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য কবরে যাওয়ার আগে আপনি আমাদেরকে কবরের সামানা তৈরি করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বান্দারে তুমি যেই জায়গায় থাকো না কেন যেই অবস্থাতে থাকো না কেন মালাকুল মাউত তোমার কাছে আসবে তোমার রূহটা বের করবে তোমার জান কবজ করবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হে দুনিয়ার মানুষ তুমি যেই জায়গায় থাকো না কেন তুমি ঢাকা থাকো চট্টগ্রামে থাকো দৌলতপুরে থাকো ধর্মমণ্ডলে থাকো তুমি পৃথিবীর যেই কোন স্থানে থাকো না কেন তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত তোমার জান ওইখান থেকেই কবজ করে নিবে বলেন না সুবহানাল্লাহ মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল যেমনি ভাবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি এই মজলিসের মধ্যে বসা আছে ইন দি মিন টাইমে একটা যুবক তারা গেলেন ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার মনে অশান্তি শুরু হয়েছে আমি নিজেকে অসুস্থ হিসাবে অসুস্থ অনুভব করতেছি আমার মনে শান্তি লাগতেছে না ওগো সুলাইমান আমি মসজিদ থেকে উঠে নদীর ওই পারে চলে যাব বলেন আল্লাহু আকবার আল্লাহ ইন্নি টাইমে ওই যুবক তখন মসজিদ থেকে নদীর ওই পারে চলে গেলেন যাওয়ার পরে ওই দিকে আজরাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আসার পরে বলতেছেন ওগো সুলাইমান ও আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে যে যুবকটা আপনার মজলিস থেকে নদীর ওই পারে চলে গেল ও আল্লাহর পয়গম্বর ওই যুবকের হায়াত শেষ তার মরণটা নদীর ওই পারে হবে আমি যে কোনো মাধ্যমে ওই যুবকটার নদীর ওই পারে নিয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবেছে গো কথা বলেন ঠিক কিনা আরে দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো কথা বলেন ঠিক কিনা এই সময় আমরা দুনিয়াতে থাকবো না সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে এজন্য বাবাজিরা আমার আমি আপনাদের এলাকারই সন্তান আমি আর সামনে দিকে যাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন আর আসলে বিশেষ করে আমি বিশেষ করে যার আহ্বানে আজকের এই আয়োজন প্রতি বছর এই আয়োজনটা হয় পীর আব্দুল কাদের দৌলতপুরি আমার ছোট্টকাল বাল্যকালের বন্ধু এবং আমি
হয়তো সম্পর্কে চাচাবাদ হিসেবে আসি, তারপরে সবসময় আমি আগে থেকেই সবসময় বাজান হিসেবে থাকি, অনেক মহব্বত করে, সবসময় একটা যোগাযোগ থাকে। আর আমি যে জায়গায় থাকি চেষ্টা করি এই প্রোগ্রামে আসার জন্য। বিশেষ করে আসলে আমার আগামীকালকে তো আমার ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়াতে ভাইবা পরীক্ষা আছে, কামিল ফিখা মাস্টার ফাইনাল পরীক্ষা দ্বিতীয় বছরের। তারপরে শুধু মহব্বতে আসছে, আমি কিন্তু এখন চলে যাব এখান থেকে স্বাস্থ্যগঞ্জ যাবো, স্বাস্থ্যগঞ্জ ট্রেনে ঢাকা চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আসলে একটু হাজিরা দেওয়া, ওলিয়া ওলিয়ার সহবতে থাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যেন ওলি প্রেমিক হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে থাকে, নবীর মহব্বত যেন আমাদের অন্তরে থাকে, আমরা যেন প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী